হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর ওয়েলকাম টু রূপাস ওয়ার্ল্ড চ্যানেল। তো আজকে অনেক দিন পর ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। তাই আজকের ব্লগে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো আজকের হচ্ছে একটা আলুর বড়া বা আলুর পকোড়ার রেসিপি নিয়ে এসেছি আমি। আর যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার খেতে খুব ভালো লাগে। আর যেটা কিন্তু চিকেন না থাকলেও চিকেন পকোড়ার স্বাদই তোমরা পাবে এই পকোড়াটাতে। তো চলো তোমাদেরকে বলে দিই যে কি কি লাগবে এটাতে, আর দেখিয়েও দিই। দেখো, আমি 4টে আলু নিয়েছি এখানে, আর নিয়েছি ছোটো করে কাটা পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ নিয়েছি এখানে, আর নিয়েছি লঙ্কা। তো লঙ্কাটা আমি আগে দেবো না, যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চা খাবে। আর নিয়েছি রসুন। রসুনটা যে যেমন দেবে, আমি 6-7 কোয়া দিয়েছি ছোটো, আর 1 ইঞ্চির মতো আদা। তো প্রথমে তো আমি এই পিলারটাতে আলুগুলো ভালো করে ঘষে নেব। শুধু আলুগুলোই না, আমি আদা রসুনটাও ঘষে নেব। তোমরা চাইলে অবশ্যই বেটেও দিতে পারো আদা রসুনটা। তো আমি দেখো এটা ভালো করে এখন ঘষে নেব, তারপর আদাটা ঘষে নেব, আর রসুনটা এইভাবে ঘষে নেব পিলারে। এই পকোড়াটা আমার ছেলের খুবই প্রিয়, তার কারণে চিকেন পকোড়া খুব ভালোবাসে, আর ডাল বড়াও খুব ভালোবাসে, যেগুলো বাজারে পাওয়া যায়। তো বাড়িতেও চিকেন পকোড়াটা করলে ভালোবাসে, কিন্তু সম্ভব হয় না, আর প্রতিদিন চিকেন পকোড়াটা আমি দিতেও চাই না। তো মাঝে মাঝে এটাও আমি প্রতিদিন নিই না, মাঝে মাঝে এটা ওকে বানিয়ে দিই। তো এটাও খুব চাও করে খায়, আর সত্যি খেতেও খুব সুন্দর, একদম চিকেন পকোড়ার মতোই খেতে, শুধু চিকেনটা থাকে না এই যা। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কিন্তু সব কাজও চলছে, আর তোমাদের সঙ্গে কথা বলা হচ্ছে। তো আমি এই পিলারটাতে সব ঘষে নিচ্ছি, রসুন আদা এগুলোও ঘষে নিচ্ছি। তো এবার ঘষা হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে দেবো পেঁয়াজটা, কিন্তু লঙ্কাটা দেবো না, কেন বাচ্চা আছে। আর তোমরা যারা বানাবে, যাদের বাচ্চা না থাকে, তারা লঙ্কাটা দিয়ে মিশিয়ে দিতে পারো আগে। তো আমি এবারে দেখো মিশিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, আর লঙ্কাগুলো কিন্তু আমি এখন মেশাবো না, রেখে দেবো। রিওর আগে বানিয়ে নেব, তারপর আমি লঙ্কাগুলো মেশাবো। তো দেখো মেশানোর পর এই অবস্থা হয়েছে আমার। এই দেখো রসুন আদা আর পেঁয়াজ, লঙ্কাটা এখনও মেশাইনি। আর এর মধ্যে দেব আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো বেসন। আর আমাদের বাড়িতে কিন্তু এই বেসনের খাবার মানে পকোড়া চপ এগুলো খেতে সবাই খুব ভালোবাসে, বিশেষত আমি আর আমার ছেলে প্রচণ্ড ভালোবাসি। আমাদের মিষ্টিটা অতটা পছন্দ নয়, তো আমাদের এই নোনতা নোনতা খাবার বেশি ভালো লাগে। আর এরপর দিচ্ছি দেখো আমি নুন। তো নুন দেওয়ার ক্ষেত্রে নিজের নিজের পরিমাণ মতো যেমন স্বাদের নুন খাও সেই রকম দেবে। আমাদের বাড়িতে সবাই একটু বেশি নুন খায়, তাই আমি নুনটা ঠিক করতে পারি না, মনে হয় কম দিয়ে ফেলছি। আর তারপরে দেখো আমি মশলার পিঠারা নিয়ে দাঁড়িয়ে আছি, মানে খুলে ফেলেছি মশলার পিঠারা। তো এখান থেকে প্রথমে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর তার সঙ্গে ধনে গুঁড়ো একটু দিয়েছি। তোমরা কিন্তু জিরে ধনে গুঁড়োটা অপশনাল, দিলে দিতে পারো, তোমাদের ইচ্ছে যদি না থাকে না দিতেও পারো, কিন্তু এটাতে স্বাদটা একটু আরও ভালো আসে। তো আমার মশলার পিঠাটা আবার বন্ধ করে রেখে দিচ্ছি। আর দেখো কেমন হয়েছে। এরপর আমি এগুলোকে ভালো করে সবগুলো মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর দেখো আমি বেশ গোল গোল করে তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। প্রথমে রিওরগুলো বানাচ্ছি, তারপর লঙ্কা দেওয়ার পর আমি আমাদেরগুলো বানাবো। তো রিও ওইদিকে মাম্মাম কখন হবে করে চিৎকার করছে। ওরটা আগে বানিয়ে দিলে আমার শান্তি, তাহলে ও এক জায়গায় মোটামুটি ওগুলো নিয়ে বসবে। তো দেখো বলের শেপ দিয়ে করছি, তোমরা চাইলে এমনি পকোড়ার শেপ দিয়েও করতে পারো। আমি যাতে রিওর ভালো লাগে ওই জন্য বলের শেপ দিচ্ছি। আর ছেলের জন্য আমি 4টের মতো বড়া বানিয়ে নিলাম, তারপরে আমাদেরটাতে লঙ্কা দিয়ে দিলাম। তো ছেলেরটা দেখো বানানো হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। আর এবার আমাদেরগুলো এই দেখো মেখে নিচ্ছে আবার একবার লঙ্কাটা, তারপরে আবার আমাদেরগুলো এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো।
দুপাশটা লাল করে ভেজে নেওয়া হয়েছে। আর রেডি হয়ে গেছে আমাদের চিকেন পকোড়ার সাথে আলুর পকোড়া। তো ছেলে করেছে ডেকোরেশন, নষ্ট আমি করেছিলাম তারপরে। তো যাই হোক, কেমন লাগলো জানিও এই রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।